এই রাম মন্দির নিয়ে একটা পুরোপুরি রাজনীতি করা হচ্ছে, বিভৎস রাজনীতি। আপনারা দেখুন তো, জয় শ্রীরাম যদি আপনি কোনো মুসলিমের সামনে জয় শ্রীরাম বলে মারা হচ্ছে, দলিতকে মারা হচ্ছে, সেখানে কোনো পুজো দেওয়া যাবে না, দলিতদের কোনো স্থান নেই। ভগবান রামকে ছোঁয়ার অধিকার আমাদের নেই। যদি ভগবানের মন্দির সেখানে হয়, রাম মন্দির যদি হয়, তাহলে সেই রামকে ছোঁয়ার কি অধিকার থাকবে? সাধারণ মানুষের, গরিব মানুষের, নিচু জাতের মানুষের থাকবে অধিকার? থাকবে না। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির অযোধ্যায়। আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি সমাজকর্মী রাজু ঘোষ এবং প্রাক্তন এস কমান্ডো সুজয় মন্ডল। আচ্ছা সুজয় দা, আপনি কি যাবেন রাম মন্দির উদ্বোধনে? কিসের জন্য, কি কারণে? এটা একটা কি রাজনীতির রং নেওয়া হচ্ছে? এখানে কোনো রাম মন্দির হচ্ছে নাকি? ভারতবর্ষের যে এরা হিন্দু যে ওরা হিন্দু স্থাপনা করা হচ্ছে। দেখুন, কিছু সাধু সন্ন্যাসী যারা মহান ব্যক্তি, হিন্দুত্বের সনাতনের বিশ্বাসী, তাদেরকে ইনভাইট করে তারা আসে না, কারণ সেখানে ওপেনিং করবে আমাদের জুমলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, সেখানে ওপেনিং করবে। এটা একটা রাজনীতিভাবে পুরো হিন্দু মুসলিমের যে বিভেদ, সেটাকে জাগ্রত করে 2024-এ এরা ইলেকশনে জিততে যায়, আদার্স কিছু নেই। আপনি চিন্তা করুন, যারা সাধু সন্ন্যাসী তাদের কোনো স্থান নেই, এখানে নেতাদের স্থান আছে। বড় বড় নেতাগিরি করতে যাবে, মোদি যাবে, অমিত শাহ যাবে, এরকম টাইপের বড় বড় দাবাং নেতা যাবে। যোগীজি আছে, হিন্দু মানে সাধু সন্ত্রাসী যেভাবে মানে দেখায়, ভয়ঙ্কর একটা রূপ তৈরি হচ্ছে, সেই রূপটাকে যে আক্রোশ, হিন্দুত্ববাদী যে আক্রোশটা দেখাতে চাইছে ওরা, এইটা আর আদার্স কিছু নেই। আপনি যাবেন রাম মন্দির উদ্বোধনে? যদি এটা হসপিটাল ওপেনিং হতো আমি যেতাম, বা কোনো যদি স্কুল বা কলেজ ওপেনিং হতো যেতাম। আর একটাতে যেতাম, যদি আমাকে রাম মন্দিরে যাওয়ার পরে যদি আমাকে সামনে পেট্রোল পাম্প আছে, এখানে যদি আমাকে বলতে 50 টাকা লিটার তেল দেবে, আমি যেতাম। যদি আমাকে বলতে যে 10 টাকা কিলো চাল দেবে, আমি যেতাম। যদি বলতো যে বাচ্চাদের ফ্রিতে এডুকেশন দেবে, আমি যেতাম। এসব কিছুই হবে না। আমার রাম মন্দিরটা আমার পেটের ভাত হবে? রাম মন্দিরে গিয়ে রাম রাম বললে পেটের ভাত হবে? পেট্রোল কি 50 টাকা লিটার হবে? এডুকেশন ফ্রিতে হবে? কিচ্ছু হবে না। রাম মন্দির নিয়ে যাদের ভোট হবে তারাই যাবে। ওইটা রাম মন্দির করছে ওরা, না বিজেপির লোক নিজেরা ভাবছে যে বিজেপির পার্টি অফিস করছে, সেটা এখন লোকের কাছে প্রশ্ন চিহ্ন হয়ে গেছে, যে ওটা বিজেপির পার্টি অফিস হচ্ছে নাকি রামের মন্দির হচ্ছে। রামের মন্দির হলে পারে এই বিজেপি বাহিনী ওখানে গিয়ে লাফালাফি করছে কেন? রামের মন্দির হলে তো সেটা ভক্তির জায়গা, আরাধ্যের জায়গা। সেটা না করে বিজেপির লোকগুলো সেখানে সে হামাগুড়ি দিচ্ছে, সেখানে গিয়ে লাফালাফি করছে বাঁদরের মতো। আমার তো মনে হচ্ছে রাম মন্দির নয়, ওটা বিজেপির পার্টি অফিস হচ্ছে। অর্থাৎ তারা মানুষের কাছে প্রশ্ন হয়ে যাচ্ছে এটা, যে যদি পেট্রোলের দাম 50 টাকা হতো, রাম মন্দির করা স্বাস্থ্য। যদি একটা মোদী সরকার 2014 থেকে 2024 এর মধ্যে যদি কোনো একটা বড় হসপিটাল উদ্বোধন করতো, মানুষের কাছে ভালো লাগতো। যদি কোনো বড় ইউনিভার্সিটি তৈরি করতো, ভালো লাগতো। কিচ্ছু করেনি মোদী সরকার। কি করছে? রাম মন্দির করছে। রাম মন্দির করে কি হবে? গরিব মানুষ পেটে ভাত পাবে? গরিব মানুষের পরনে কাপড় জুটবে? বাচ্চাদের এডুকেশন জুটবে না। অর্থাৎ যেটা করছে সেটা রাজনীতি করছে, রামকে ঢাল করে রামকে ইলেকশন এজেন্ট বানিয়ে তারা 24-এর ভোট করাতে চাইছে। রাম মন্দির উদ্বোধনে বলেছে সমস্ত হিন্দুরাই যাবেন, তাহলে আপনি যাবেন না কেন? সেখানে দেখা যাচ্ছে অনেক মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরাও আসছে। এখানে মোদিজির আর অমিত শাহ বান্দ্র বাহিনী যাবে, আর আদার্স কিছু যাবে না। কে বলেছে হিন্দুরা যাবে? এই ধরনের কথা বলেছে। হিন্দুরা, আমরা হিন্দু নয়, তাহলে আমরা কেন যাচ্ছি না? তাহলে আপনি কি হিন্দু বিরোধী? হিন্দু বিরোধী কথাটা তো বলছে না। এখানে দেখুন, যে দেশে, যে মোদি গভর্নমেন্টে, যে মোদি সরকারের জওয়ান সুরক্ষা নেই, জওয়ানদের সুরক্ষিত নয়, কিষাণ সুরক্ষা নেই, যারা মজদুর তারা সুরক্ষিত নয়। এবং রাজুদা তো বললো, দেখলেন যেখানে হসপিটাল ওপেনিং নেই, যেখানে কোনো রকম যে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, যে জুমলাবাজি বলে দিয়েছিল অমিত শাহ, এবং বলেছিল বছরে 2 কোটি ছেলে চাকরি দেবো, বেকারের জ্বালায় মানে মানুষ, সাধারণ জওয়ান, মানে পুরোহিত নিয়োগ। দেখবেন ওটাতে টিকিট সিস্টেম করে দেওয়া হবে। টিকিট সিস্টেম হয়ে সেটা একটা বিজনেসের রূপ করা হবে, আদার্স কিছু হবে না। এখানে আবার কি হবে? ওই বিজনেস শুরু করবে কিছু সংখ্যক যারা ব্রাহ্মণবাদী, যে কিছু ব্রাহ্মণবাদী আছে, তারা নিয়ে এটাকে বিজনেস শুরু করবে, আদার্স কিচ্ছু হবে না। এই যে পুরোহিতরা বিজনেস শুরু করবে, সব জায়গাতে দেখছেন এখন হিন্দুত্ব মানে মন্দিরের নামে কোটি কোটি টাকা ডোনেট করা হচ্ছে, কোটি কোটি টাকা নিয়োগ করা হচ্ছে। কিন্তু মোদিজি যেটা ভাবছে, ও ভাবছে নিজেই আমি হিন্দু, নিজেই সবকিছু, এবং নিজেই সবকিছু বেঁধে যাচ্ছে ওখানে রাম মন্দির ওপেনিংয়ে। রাম মন্দিরে আপনি যাবেন না বললেন, এর আগে গীতা পাঠেও কিন্তু আপনি যাননি, তাহলে কি আপনি টুকরা টুকরা গ্যাংয়ের মধ্যে পড়ছেন? এরকমটাই কিন্তু বলেছে বিজেপি থেকে। দেখুন, বিষয়টা হচ্ছে, আচ্ছা আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমার একটা প্রশ্ন আছে। এই যারা বিজেপি ছোট ছোট ভাইগুলো যারা লাফাচ্ছে, এই যে রাম মন্দির ওপেনিং করছে, উদ্বোধন করছে, এই রাম মন্দিরে কোনো দলিত সন্তান কি সরাসরি পুজো দিতে পারবে? রামের পা ছুঁয়ে প্রণাম করতে পারবে? কোনো দলিত, কোনো এসসি কাস্ট, কোনো এসটি কাস্ট, কোনো ওবিসি কাস্ট, যারা নিচু জাতি, তারা কি রাম মন্দিরকে রামের পা ছুঁয়ে প্রণাম করতে পারবে? পারবে না। কারা পুজো দেবে? ব্রাহ্মণরা পুজো দেবে। অর্থাৎ এটা ব্রাহ্মণ্যবাদী,
ব্রাহ্মণ্যবাদী, এটা যারা উচ্চবর্ণ ব্রাহ্মণ, যারা দলিত ছোট লোক বলে, যারা দলিতকে ছোট লোক বলে, যারা এসটিকে ছোট লোক বলে, সেই ব্রাহ্মণ্যবাদীদের একটা মন্দির স্থাপন হচ্ছে। সেখানে ওই টিকিওয়ালা ব্রাহ্মণগুলো পুজো দেবে, বড় বড় দেখবেন এখানে এইরকম তিলক নেপটে নেবে, এত বড় বড় তিলক, কপাল ভর্তি হয়ে যাবে, লাল হলুদ সাদা, এই তিলক নিয়ে তারা সেখানে পুজো দেবে। আর সেখানে আমরা পুজো, সেখানে ডালা নিয়ে যাব, তাদের হাতে তুলে দেবো, তারা পুজো করবে। তো ভগবান রামকে ছোঁয়ার অধিকার আমাদের নেই? যদি ভগবানের মন্দির সেখানে হয়, রাম মন্দির যদি হয়, তাহলে সেই রামকে ছোঁয়ার কি অধিকার থাকবে সাধারণ মানুষের, গরিব মানুষের, নিচু জাতের মানুষের থাকবে অধিকার? থাকবে না। সেখানে শুধুমাত্র ব্রাহ্মণরাই সেই রাম মন্দিরে পাস হবে। কেন? কাদের জন্য রাম মন্দির? অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, আরএসএস, উচ্চবর্ণ ব্রাহ্মণ্যবাদী এই রাম মন্দির প্রতিষ্ঠা করে তার আবার একবার প্রমাণ করে দিচ্ছে। আর আপনি বললেন গীতা পাঠের কথা, গীতা পাঠ বা রাম মন্দির না গেলে যে টুকরা টুকরা গ্যাং বা হিন্দু বিরোধী, আচ্ছা যারা ফেক হিন্দু, যারা জালি হিন্দু, তাদেরকেই ওখানে যেতে হবে, কারণ দেখাতে হবে আমি হিন্দু। আর যারা হিন্দু তাদেরকে দেখাতে লাগবে না যে হিন্দু, আমি ভাই হিন্দু, সবাই হিন্দু, আমরা ঘরে গীতা পাঠ করি, আমাদের ঘরে শিবের পুজো হয়, মা কালীর পুজো হয়, দুর্গার পুজো হয়, সব জায়গাতেই পুজো হয়। তা আমরা তো দেখাতে যাই না। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে বিরাট একটা তৈরি করছেন, একটা পুরীর জগন্নাথ মন্দির তৈরি করছেন। ওই মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনীতি করেনি মন্দির নিয়ে, যে আমাকে এখানে জগন্নাথ মন্দির তৈরি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় কারণে, মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা থেকে মন্দির তৈরি করছে। অর্থাৎ আর যারা দেখিয়ে মন্দির তৈরি করে তারা রাজনীতির মন্দির তৈরি করে, আর যারা দেখিয়ে মন্দির তৈরি করে না তারা ভক্তি থেকে মন্দির তৈরি করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মোদির এটাই পার্থক্য। রাম মন্দির উদ্বোধনে বহু জায়গা থেকে নানা রকম জিনিসপত্র আসছে, ঘন্টা কোথাও থেকে নানা রকম সাহায্য দেওয়া হচ্ছে, ধূপ টুপ নানা রকম, এবং সারা দেশ পুরো মানে মাতোয়ারা হয়ে রয়েছে রাম মন্দিরে। তাহলে আপনি কেন বলছেন যে রাম মন্দির নিয়ে মানুষের মধ্যে কোনো রকম প্রভাব পড়বে না? মানুষের মধ্যে প্রভাব, এটা তো পুরোপুরি রাজনীতি করা হচ্ছে না। আপনি দেখুন একটা জিনিস দেখুন, যেখানে যেখানে বিজেপি শাসিত, যেখানে যেখানে যে স্টেটগুলো এসেছে এবং যারা বিজেপির বানর বাহিনী যেখানে জিতেছে, তারাই কিন্তু সেই ধরনের কাজ করছে। এবং এটা একটা পুরো চাঁদা কাটা করে প্ল্যানিং ভাবে এখানে শুরু করে, এখানে এরা প্রমাণ করলো যে এইটা শুরু হলো, টোকন সিস্টেম শুরু হলো। আমি বললাম না এর আগে টোকন সিস্টেম শুরু হলো। এই 2% যে ভারতবর্ষের মধ্যে 2% ব্রাহ্মণ্যবাদী উচ্চবর্ণের আরএসএস এর খতরনাক যে বাহিনী, তারাই কিন্তু এটাকে নিয়ে একটা চাঁদা সিস্টেম শুরু করে দিয়েছে ভারতবর্ষ জুড়ে। এবং এটা মোদি গভর্নমেন্ট এখানে দেখবে কোটি কোটি টাকা ডোনেট করবে, এবং মানে সেখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে চিন্তা সেটা করা হবে, আদার্স কিচ্ছু না। ওরা হোয়াইট হয়ে থাকতে চায়। এই রাম মন্দির নিয়ে একটা পুরোপুরি রাজনীতি করা হচ্ছে, বিভৎস রাজনীতি। আপনারা দেখুন তো, জয় শ্রীরাম, যদি আপনি কোনো মুসলিমের সামনে জয় শ্রীরাম বলে মারা হচ্ছে, দলিতকে মারা হচ্ছে, সেখানে কোনো পুজো দেওয়া যাবে না, দলিতদের কোনো স্থান নেই। এবং দেখবেন আপনারা যখন পুজো দিতে যাবেন, দেখবেন দূর থেকে দেখবেন 1 কিলোমিটার দূর থেকে ঢুকতে দেওয়া হবে না। কিছু কিছু ব্রাহ্মণ্যবাদী যাকে সেখানে গিয়ে সেখান থেকে তারা পুজো নিয়ে যাবে এবং তারা পুজো অর্চনার মধ্যে স্থাপনা করা হবে। আর আদার্স কিছু নেই, এটা পুরোপুরি রাজনীতি। আর দেশটাকে জুমলা করা হচ্ছে, আর আদার্স কিছু নেই। রাম মন্দির উদ্বোধন পুরোপুরি ফ্রিতে, মানে উদ্বোধন করার পর পুরোপুরি ফ্রিতে দর্শনার্থীদের দেখার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। এটা তো হাস্যকর ব্যাপার। মানে ফ্রিতে ঠাকুর দেখা যাবে না তো কি পয়সা দিয়ে দেখতে হবে? তার মানে ফ্রিতে বলছে, মানে এরপরে পয়সা নেবে, তার মানে ব্যবসা। ও গুজরাটি মাল, এ যেগুলো দুটো আছে দুটোই গুজরাটি মাল। এরা ব্যবসাটা কিচ্ছু বোঝে না, ও ব্যবসার জন্যই ফেঁদেছে। জিওর সিম কার্ড ফ্রিতে, তারপরে ডবল পয়সা। এই রাম মন্দিরটাকেও ব্যবসার জন্যই করেছে। আচ্ছা, আমি এই যে রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন, এই যে 4 ভাই, এরা, আমি একটা আধ্যাত্মিক মার্গের কথা বলি। বিজেপির যে কোনো নেতা, পশ্চিমবাংলায় যতগুলো নেতা আছে, এই 4 জনকে এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই যে 4টে, এই 4 জনের আমি নাম বলে দিচ্ছি, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই 4 জনের মধ্যে কোনটাকে? শুধু একটু এইটা একটু বলে দেখান তো, কত বড় হিন্দুর ব্যাটা আপনারা দেখবো। অর্থাৎ আপনারা এগুলো জানেন না যে রাম আসলে কোন ক্যারেক্টার, ধর্ম মানে কি, কর্ম মানে কি, কাম মানে কি, অর্থ মানে কি, এগুলো কিচ্ছু আপনারা জানেন না। শুধুমাত্র জানেন রাম মানে ভাবেন রাবণ বধ করেছিল যে রাম, সেই হলো রাম। আর রাম শব্দের অর্থ আপনারা আসলে বোঝেন না। রাম শব্দের অর্থ বুঝতে গেলে শুধু ওরকমভাবে রাজনীতি করলে হয় না, এর জন্য পড়াশোনা করতে হয়, এর জন্য শিক্ষা নিতে হয়। যে শিক্ষা পুঁথিগত বিদ্যা থেকে আসে না, জ্ঞান থেকে আসে। অর্থাৎ সেই জ্ঞান আপনাদের মধ্যে নেই, তাই রাম নিয়ে আপনারা ধর্মটাকে সামনে রেখে আপনারা রাজনীতি করছেন। আগে আমার এইটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনার মাধ্যম দিয়ে, আপনি চ্যানেলের রিপোর্টার, যে কোনো একটা বিজেপি নেতাকে ধরুন, যে রাম, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন, আমি 4টে নাম বলে দিলাম, এদের মধ্যে ধর্মকে, এর মধ্যে অর্থকে, এর মধ্যে কামকে, এর মধ্যে মোক্ষকে, এই 4 জন কোনটা কার ক্যারেক্টার, আমাকে শুধু একটু মানে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে মানুষকে একটু বুঝিয়ে দিন। তাহলে জানবো এখানকার হিন্দু ব্যাটারা যারা লাফাচ্ছে, যারা হিন্দু বলে বিজেপির নেতারা যারা লাফাচ্ছে, তাহলে জানবো কিছুটা হলেও তাদের জ্ঞান আছে।
আর না থাকলে পারে 1 ঘটি গঙ্গা জল দেবেন, দিয়ে সেখানে গলায় দড়ি দিয়ে ডুবে মরতে বলবেন। শুভেন্দু অধিকারীও বলেছেন যে পুরোপুরি উদ্বোধন হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে 100 জন করে নিয়ে যাওয়া হবে রাম মন্দির দেখানোর জন্য। তখন কি আপনি যাবেন? এখন কি টিকিটের ট্রেনে গেলে খরচ হয়ে যাবে বা কিছু টাকা পয়সার ব্যাপার, তখন উনি ফ্রিতে নিয়ে যাবেন, তখন হলে কি যাবেন? ও নির্লজ্জর কথা আবার বলছেন, ওটা নির্লজ্জ। ও নিজে হিন্দু কিনা সেটা প্রমাণ করতে হবে ওকে। ও প্রমাণ করার জন্য এই ধরনের কথা বলছে। ও নিজেই হিন্দু নয় হয়তো, সেই জন্য প্রমাণ করতে চাইছে। আমরা হিন্দু, আমাদের প্রমাণ করার দরকার নেই, কারণ ও নিজে হিন্দু নয়। এই যে ওর একটা স্বার্থ, যে ভয়ঙ্কর রূপ চরিত্র দেখবেন ওর মধ্যে, যেটা নিজেকে মানে রাবণ ভাবে। ও একটা রাম নয়, রাবণ বলতে পারেন। ওর শুভেন্দু থেকে এত ভয়ঙ্কর চরিত্র আমরা কল্পনা করতে পারবেন না। রাজনীতি ছাড়া, নিজের মানে ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না। একজন ক্ষমতালোভী মানুষ যখন দেখলো আমাদের রাজ্যের যখন ক্ষমতা থেকে ওকে বের করে দেওয়া হলো, তখন ক্ষমতার জন্য সে হাও হাও করে বিজেপিতে গিয়ে নিজেকে মানে হোয়াইট করে নিয়ে আবার ঢুকে পড়লো। আদার্স কিছু নয়। ওর কথা বলেন না, এই ধরনের বিবৃতি দিয়ে বেফালতু কথা, বেফালতু মানুষের কথা মুখে আনাই একদম মানে নির্লজ্জ বলতে পারে। নির্লজ্জ একদম। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়েও আজকে বাংলার শুভেন্দু অধিকারী ওর চেয়েও নির্লজ্জ। এখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে না, এখন যাবেন না, কিছুদিন পর বা কিছু বছর পর নিশ্চয়ই তো যাবেন। দেখুন, আমি না আপনাকে আর একটা প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যম থেকে, যে রাম রাম মানে হিন্দু হিন্দু বলছেন আপনারা, আর একটা প্রশ্ন মানে আধ্যাত্মিক লাইনে আর একটা প্রশ্ন, মানে আমি আর একটা আগে প্রশ্ন করেছি, আর একটা প্রশ্ন হিন্দুদের, মানে আপনি যারা ওই লিখিত অলিখিত হিন্দু যারা বিজেপি নেতা, যাদের মানে আই কার্ড নিয়ে ঘুরে বেড়াতে হয়, মানে বিজেপির পতাকা এখানে পদ্মফুল নিয়ে ঘুরে বেড়াতে হবে তবেই সে হিন্দু হবে, নাহলে হিন্দু হবে না, যারা বোঝাতে চাইছে তাদের একটা আমার প্রশ্ন। আর একটা, আচ্ছা, রাম আর রাবণ রয়াকার কেন? প্রশ্ন। কৃষ্ণ কংস কেন? নারদের না, নারায়ণের না কেন? আমার প্রকৃত হিন্দু যারা, যদি সত্যিই বিজেপির নেতাগুলো হিন্দুর বাচ্চা হয়ে থাকে, আমার সন্দেহ আছে হিন্দুর বাচ্চা কিনা, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দিন, তাহলে জানবো আপনারা হিন্দু। আর যদি উত্তর না দিতে পারলেন, আপনারা হিন্দু নয়। একটা খুশি ধরুন, কত বড় আপনারা হিন্দুর বাচ্চা, আপনাদের সামনে আমার প্রশ্ন থাকলে উত্তর দিন।